রান্না করতে আমার খুবই ভালো লাগে, তবে মাঝে মাঝে যখন শরীর খারাপ হয় তখন রান্না করতে কিন্তু একটুও ইচ্ছে করে না, তাই না আপুরা? তবে আমরা যারা বাড়ির বউ আছি সবার খাওয়ানোর জন্য আমাদেরকে কিন্তু রান্না করতেই হবে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে ভাবছিলাম একটু হালকা পাতলা রান্না করব, কারণ শরীরটা তেমন একটা ভালো ছিল না। প্রতিদিন প্রায় মাছ মাংস খাওয়াই হচ্ছে, তো আজকে ভাবছিলাম একটু হালকার ভেতরে রান্না বান্না করব। তো প্রথমে আমি ভাত রান্না করে নিয়েছি, এইবার আমি ডাল রান্না করব। কালকে ডালের চচ্চড়ি করেছিলাম, সেই চচ্চড়িটা বেঁচে গিয়েছিল, তো সেইটা আবার নষ্ট করব বলেন, তাই জন্য সেটাকে আবার ডাল রান্না করে ফেলেছি। আজকে শুধু ভর্তা ভাজি এবং ডালই রান্না করব। তো এইদিকে ভাতের ভেতরে আমি আলু ভর্তার জন্য আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আমরা কিন্তু গ্রামের মানুষেরা আলু ভর্তা করতে চাইলে ভাতের ভেতরেই আলু দিয়ে দিই। আপনারা কে কে আমার মতো ভাতের ভেতরেই আলু সিদ্ধ দিয়ে দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুন্দরভাবে ভাতগুলোকে বেড়ে নিয়েছি, এরপরে আমার ডাল রান্না হয়ে গেছে, ডালটাকেও বেড়ে নিলাম। আর ডালটাকে এবার আমি বাগার দেব। কে আছে যারা পাঁচ ফোড়ন দিয়ে ডাল ফোড়ন দেওয়া একদমই পছন্দ করে না, তবে আমার আবার এই ডাল বাগার দিলে ডালটা খেতে বেশি মজা লাগে। আমি ডালটাকে বাগার দেওয়ার সময় এর ভেতরে কিন্তু শুকনা মরিচ দিই। শুকনা মরিচ দিলে কিন্তু খুবই মজা হয়। তো তারপরেই তো পাঁচফোড়ন দিয়ে দিলাম, তারপরে ডালটাকে বাগার দিয়ে নেব। আমার মনে হয় আমরা বাহিরের রেস্টুরেন্টে যতই চাইনিজ খাবার বা কাচ্চি তেহেরি খাই না কেন, আমাদের এই বাঙালি খাবার ডাল ভাতের কোনো তুলনাই নেই, তাই না? আমার তো মনে হয় ডালের সাথে শুধু আলু ভর্তা হলেই আমার আর কিচ্ছু লাগে না। তো কার কার আমার মতো ডালের সাথে আলু ভর্তা পছন্দ কমেন্ট করে জানিয়ে যাবেন। আলু ভর্তাটা কিন্তু একদম ঝাল ঝাল হতে হবে, তাহলেই কিন্তু বেশ মজা লাগবে। এই তো বকবক করতে করতে আমার ডাল রান্না শেষ, এইবার আমি ডিম ভেজে নেব। যখনই এইভাবে ডিম ভাজি না কেন এর ভেতরে কিন্তু বেশি করে কাঁচামরিচ দিই। আমার ডিম ভাজিতে বেশি করে কাঁচামরিচ দিতেই ভালো লাগে। প্রতিদিনই প্রায় রান্না করতে খুব ভালো লাগে, তবে কেন জানি আজকে একটু ইচ্ছে করছিল না, তারপরেও খেতে হবে বলে অল্প কিছুর মধ্যে রান্নাবান্না শেষ করে ফেলবো ভাবছি। এইভাবে ডিম ভাজিটা কিন্তু খুবই মজার হয়। আমার আবার ডিম ভাজি খুব পছন্দের একটা খাবার। তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে এই মহিলার কি সব খাবারই পছন্দ। যারা যারা এরকম কমেন্ট করেন তাদেরকে বলছি, খাবার হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। এই খাবার খেলে আপনি একবেলা বেঁচে থাকতে পারবেন না, তার ভিতরে আবার কিসের রুচি বেরুচি বলেন। আমি তো ভাই সব খাবারই পছন্দ করি, শুধু ভালোভাবে রান্না করলেই খাবারগুলো খেতে মজা হয়। তো যার যার রুচি তার তার কাছে, খাবার খেয়ে বেঁচে থাকতে হবে, সেই খাবারকে কখনো অরুচি বা ঘৃণা করবেন না। ভাজি করা শেষ, একটু পটল ভাজি বেঁচে গিয়েছিল, সেগুলোকেও আমি গরম করে নিলাম। আর এইবার ভেজে রাখা শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা করে নেব। আলু ভর্তা করলে আমার রান্নাবান্না শেষ। আজকে রান্নাবান্না করেছিলাম ডাল, আলু ভর্তা, ডিম ভাজি, বেগুন ভাজি, পটল ভাজি, আর কালকের ছিল কাঁঠালের বিচি ভর্তা। তো আজকে দুপুরের এগুলোই খাবার ছিল। আর বাঙালিদের কিন্তু এই সাধারণ খাবারগুলোই খুব পছন্দ।